বৃষ্টি পড়ছে বাইরে, জানালার কাচের টুপটাপ শব্দ পড়ছে, যেন কেউ পুরনো কোনো গান গাইছে মৃদু সুরে, আর সেই শব্দের সাথে সাথে মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছে মাটির। নীলা জানালার পাশে বসে আছে, হাতে এক কাপ ধোয়া ওঠা কফি, চোখ তার স্থির, কিন্তু মনে ভেসে উঠছে কিছু ভাঙা স্মৃতি। 3 বছর আগের এক বিকেল, ঠিক এমনই বৃষ্টি পড়ছিল। তখনও সে বিশ্ববিদ্যালয়ে পড়ে, আর অয়ন তখন চূড়ান্ত বর্ষের ছাত্র। সেই দিনই প্রথম দেখা, বিশ্ববিদ্যালয়ের গেটে, এক ছাতার নিচে। নীলা তখন বৃষ্টিতে ভিজে কাঁপছিল। অয়ন ছাতা হাতে এগিয়ে এসে বলেছিল, এই যে, ভিজে যাচ্ছেন কেন? আসুন, ছাতার নিচে আসুন। নীলা একটু সংকোচে হেসে বলেছিল, আপনার ছাতা ছোট, জন একসাথে থাকা মুশকিল। অয়ন হেসে বলেছিল, ছাতা ছোট নয়, মানুষ যদি একটু বড় মনের হয়, জায়গা হয়ে যায়। সেই ছিল শুরু। তারপর থেকে বৃষ্টি মানেই অয়ন, আর অয়ন মানেই বৃষ্টি। ড্যাশ ড্যাশ ড্যাশ। তারা জন প্রায় একসাথে বিশ্ববিদ্যালয়ের ছোট ক্যাফেতে বসত, কফির কাপ, হালকা গান, আর অনেক স্বপ্ন। এই ছিল তাদের পৃথিবী। একদিন নীলা বলেছিল, অয়ন, তুমি জানো, আমি খুব ভয় পাই, একদিন যদি তুমি আমার পাশে না থাকো। অয়ন হেসে বলেছিল, আমি থাকব, বৃষ্টির মতো, মাঝে মাঝে চলে যাব, কিন্তু ফিরে আসব। তোমার জানালার কাছে টুপটাপ করে। তখন নীলা বুঝতে পারেনি, কথাটা একদিন এত গভীর সত্য হয়ে উঠবে। ড্যাশ ড্যাশ ড্যাশ। বিশ্ববিদ্যালয় শেষ হলো, অয়ন ঢাকায় চাকরি পেল, আর নীলা চলে গেল নিজের শহরে। শুরু হলো দূরত্বের পরীক্ষা। প্রথমে ফোন, মেসেজ, ভিডিও কল, সব ঠিকঠাক চলছিল, কিন্তু ধীরে ধীরে ব্যস্ততা বেড়ে গেল। অয়নের ফোন কমে গেল, মেসেজে উত্তর আসতে দেরি হতো। একদিন রাতে নীলা বলল, তুমি বদলে যাচ্ছ অয়ন। অয়ন নরম গলায় বলল, না নীলা, আমি শুধু সময়ের সাথে লড়ছি, বিশ্বাস করো, তোমার জায়গা এখনো ঠিকই আছে। কিন্তু নীলা বুঝে গিয়েছিল, সময় শুধু অয়নের জীবনকে বদলায়নি, বদলে দিয়েছে তাদের সম্পর্কের রং। ড্যাশ ড্যাশ ড্যাশ। 6 মাস পর, একদিন চিঠি এলো অয়নের কাছ থেকে। এখন আর কেউ চিঠি লেখে না, তাই নীলার চোখে একটু জল এসে গিয়েছিল। চিঠিতে অয়ন লিখেছিল, এর থেকে বড়, নীলা, আমি জানি আমি তোমাকে কষ্ট দিয়েছি। কিন্তু এই কষ্টটা হয়তো প্রয়োজন ছিল। আমি তোমার স্বপ্নের মানুষ নই, আমি বাস্তবতার ভারে নয়ে পড়া এক মানুষ। হয়তো একদিন তুমিই বুঝবে, আমি দূরে যাইনি, আমি তোমার হাসিটা রক্ষা করতে গিয়েছিলাম। তুমি ভালো থেকো, প্রতিটি বৃষ্টিতে যেন আমি তোমার পাশে থাকি, অদৃশ্য হয়ে। নীলা সেদিন অনেক কেঁদেছিল। চিঠিটা বুকে জড়িয়ে রেখেছিল পুরো রাত। ড্যাশ ড্যাশ ড্যাশ। বছর 2 কেটে গেছে। নীলা এখন শহরের এক স্কুলে শিক্ষকতা করে। জীবন ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে, কিন্তু প্রতিটি বৃষ্টি এখনো তার জানালায় অয়নের ছায়া ফেলে যায়। একদিন হঠাৎ করেই স্কুলের সামনে একটা গাড়ি থামল। দরজা খুলে নেমে এলো অয়ন। চোখে আগের মতোই সেই নরম হাসি, কিন্তু মুখে ক্লান্তি। নীলা অবাক হয়ে বলল, তুমি? অয়ন বলল, হ্যাঁ, আমি ফিরেছি, অনেকদিন পরে। জন নীরব হয়ে দাঁড়িয়ে রইল। বৃষ্টি আবার শুরু হলো। অয়ন নিচু গলায় বলল, তুমি এখন কেমন আছো? নীলা উত্তর দিল না, শুধু বলল, তুমি চলে গিয়েছিলে, কিন্তু আমি তোমাকে কোনোদিন বিদায় দিইনি। অয়ন চুপ করে মাথা নিচু করল। আমার ক্যান্সার হয়েছে, নীলা। শেষ পর্যায়ে। তাই ভাবলাম, একবার দেখা করে যাই। শব্দগুলো যেন বাজের মতো নীলার কানে পড়ল। সে কিছু বলতে পারল না, শুধু অয়নের হাতটা ধরে ফেলল। ড্যাশ ড্যাশ ড্যাশ। এরপর কয়েক মাসে, নীলা প্রায় প্রতিদিন অয়নের কাছে যেত। হাসপাতালের সেই নিঃশব্দ কক্ষে জন বসে থাকত, কথা না বলেও অনেক কথা বলতো। একদিন অয়ন বলল, নীলা,
আমার একটা শেষ অনুরোধ আছে। বলো, যেদিন আমি চলে যাব সেদিন যদি বৃষ্টি হয়, তুমি জানালার পাশে বসে থাকো। আমি ফিরে আসব, তোমার জানালায় টুপটাপ শব্দ হয়ে। নীলা কিছু বলল না, শুধু কেঁদে ফেলল। ড্যাশ ড্যাশ ড্যাশ। অয়নের মৃত্যুর দিনটিও বৃষ্টি ভেজা ছিল। আকাশ ভারী, মাটির গন্ধ ছড়িয়ে আছে সর্বত্র। নীলা জানালার পাশে বসে রইল, হাতে এক কাপ কফি, আর কাচে টুপটাপ শব্দ পড়তে লাগল। মনে হলো কেউ যেন মৃদুস্বরে বলছে, আমি তো বলেছিলাম বৃষ্টির মতো ফিরে আসব। নীলা চোখ বন্ধ করে হাসল। বৃষ্টির ফোঁটা গড়িয়ে পড়ল কাচ বেয়ে, যেন অয়নের শেষ চিঠির অক্ষরগুলো গলে পড়ছে সময়ের সাথে।